নিগো বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলীয় দুই গ্রুপের রক্তারক্তি মেলাঘরে আতঙ্ক গোটা মহকুমা জুড়ে, স্তম্ভিত আমজনতা। প্রভাবশালী দুই গোষ্ঠী শাসক দলের পৌর পরিষদের চেয়ারপারসন বনাম শাসক দলের জেলা সভাপতি। মহিলা চেয়ারপারসনের শ্রীলতা হানি থানায় মামলা করলেও পুলিশে কিংকর্তব্য বিমূঢ়। পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান ও তার গুন্ডা বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জীবিতে চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল রায়। অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি সিপাহী জলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য। সদলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানির শিকার মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। এই মুহূর্তে অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন তিনি। ঘটনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজীব ভট্টাচার্য ও বিধায়ক কিশোর বর্মনকে। তো বর্তমানে কিছু মাফিয়া পাল্টাছে মেলাঘর সেন্টু বর্মন বর্তমান কাল আজকে শপথ লইছে মেলাঘর পূর্ব চণ্ডীগড়ের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে, যারা দিয়ে সেটা মেলাঘর রাজনীতি করতেছে, মাফিয়া গুন্ডামি করতেছে। তার সঙ্গে আছে কালীপদ বর্মন, আছে লক্ষণ ভৌমিক, আছে উত্তম পাল, আছে গণেশ দাস, আছে সঞ্জয় পাল, তারপর আছে ফিরেশ্বর চক্রবর্তী, তারপর বিপ্লব দেবনাথ। তারা সবাই এদিকে বয়সের আমার জামাইরে রড দিয়ে এসে বাড়ি দিছে, দাও দিয়া কূপ দিছে, আমার বুকে টাচ করছে, আমার হাতে ধরে টান দিছে সেন্টু বর্মন, আমারে মানে বিশ্রী জায়গার মধ্যে হাতে টাচ করছে। তার লেগে আমরা আজকে থানাতে আইছি, থানা তারা যাতে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে। তারা দেবব্রত ভট্টাচার্য কিছু মাফিয়া পাল্টাছে মেলাঘর। দেবব্রত ভট্টাচার্য বর্তমানে আমাদের জেলা সভাপতি। তাই না এখানে নিকোজিশনের মাফিয়া পাল্টাছে, তাই না নেতৃত্বে তাই না আমার 2-3 বার হুমকি দিছে ফোনের মধ্যে যে আমার জামাইয়ের উপরে অ্যাটাক করবো, আমার জামাইরে মারবো, এমন করে তাই না প্রায় আমার হুমকি দিত। উনি কোন পার্টির বিলং করেন? বর্তমান আমাদের যে শাসক দল বিজেপি পার্টি, এই বিজেপি পার্টিরই জেলা সভাপতি। আপনি কোন পদে আছেন? মেলাঘর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন। আমার কইতেছে আমি আমার দল থেকে আমি পদত্যাগ দিতাম, তাই না তাইনের মর্জি মতো যাতে মেলাঘর পৌরসভার বিভিন্ন সম্পদ দখল করতে পারে, হাতে নিতে পারে টাকা পয়সা, এই কারণে তাই না তাইনের মর্জি মাফিক তাই না এখানে চেয়ারম্যান বানাবো। আজকে কি কারণে মূলত কোনো কারণ নাই, তারা অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমার কইতেছে, প্রায় সময় আমার হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। কাকে জানাইছেন আপনি? আমি সিএম রে জানাইছি, কিশোর বর্মন আমাদের এমএলএ নলছড় বিধানসভার কিশোর বর্মন রে জানাইছি, রাজীব ভট্টাচার্য জানাইছি, সবাই জানাইছি। তারা পদক্ষেপ কি ছিল? তারা এখন যতক্ষণ তারা পেশেন্টরে দেখতে গেছে, তারা কুছে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। ঘটনাটা আজকে না, ঘটনাটা দীর্ঘদিনের দেখে চলতেছে নাকি? দীর্ঘদিন ধরে সে ষড়যন্ত্র চলতেছে, কিন্তু এরকম ভাবে যে হামলা করবো তাই না কইতেও আমারে, কিন্তু এরকম যে করবো এটা তো আমরা করে টের পাইছি না। ঘটনাটা কোন সময়? এটা তো 9:30-10টা বাজে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা মেলাগঞ্জ পার্শ্ববর্তী। আমি জানাইছি না, আমি এটা তারা এভাবে এমনিই কইতাম, কিন্তু এত বড় ঘটনা যে বইটা যে এত বড় গুলপাক খেলতেছে এটা তো আমারও জানা আসলো না। হাত তুলবো যে এটা তো আমরা ভাবছি না। বেশি মারছে না? হ্যাঁ বেশি মারছে। ওনার কোন কোন জায়গাতে আঘাত হয়েছে? তাই মাথার মধ্যে কূপ দিছে, গায়ের মধ্যে রড দিয়ে বেরিয়েছে। মানে এতে আপনার হাজবেন্ড এখন বর্তমানে কই আছে? বর্তমানে জিবি হাসপাতালে আছে। আর আপনি এখন কি থানা থেকে মামলা করেন? থানাতে আছি মামলা করতে। অ্যাকচুয়ালি এইভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না, যে তাইনে যে নিকোজিশনের সঙ্গে আমার যুক্ত হইতে করছে, তাইনে বিভিন্নভাবে তাইনের টাকা পয়সা দিতাম, বিভিন্নভাবে তাইনে মেলাঘর যেত মানে মাফিয়াগিরি হইতেছে, কালো টাকা আইতেছে, কাজের যারা মেলাঘরে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিংয়ের মধ্যে মেলাঘর রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তার উপরেও হামলা হয়েছে। ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে, শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে, টাকা ছাড়া তাইনের কোনো কথা নাই। তাই না আমার মেলাঘর মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনের লাখ লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না, তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে। আপনার হাজবেন্ড কোথায় আছে এখন? আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে। তো আপনি দোষী, তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি, যারা আমার হাজবেন্ডের উপরে এভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়া সেটা আমার জামাইয়ের কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না, আমার গায়ে অবধি তারা হাত দিচ্ছে। আপনি এখন কি থানায় মামলা করবেন? হ্যাঁ, আমি তার নামে এফআইআর করতে এসেছি।